এই পৃথিবীতে যারা বেশি পরিশ্রম করে এবং বেশি কাজ করে তাদের দিন মজুরগুলো খুব কম দেওয়া হয়। কারণ যারা উপর লেভেলে থাকে, যারা কাজ করেই না, এই যে কাজ করছে এদেরকে ম্যানেজ করে, তাদের বেতন এবং পারিশ্রমিকগুলা অতি বেশি দেওয়া হয়। কিন্তু কঠোর পরিশ্রম করছে, শরীরের ঘাম ঝরাচ্ছে যারা, মূল কাজগুলো যারা করছে, এবং তাদেরকেই দিনের খরচগুলো খুব কম দেওয়া হয়। যদি উদাহরণ হিসাবে আমি বলি, ধরুন একটা মসজিদে একটা ইমাম এবং একটা মুয়াজ্জিন দিয়ে যদি বোঝানো যায় তাহলে বিষয়টি খুব ভালোভাবে বুঝবেন। দেখবেন যে একজন ইমাম কিন্তু ৫ ওয়াক্ত এবং নামাজ পড়ায় এবং সেই সাথে জুম্মার নামাজগুলো পড়ায়। তো মুয়াজ্জিনের থেকে ইমামের বেতন কিন্তু সবথেকে বেশি দেওয়া হয়। কিন্তু হিসাব করলে দেখবেন ইমামের থেকে কিন্তু মুয়াজ্জিন বেশি পরিশ্রম করে। কেন করে? একজন মুয়াজ্জিন সাধারণত ৫ ওয়াক্ত আজান দেয় এবং যদি ইমাম নাও থাকে, মুয়াজ্জিন কিন্তু ওই ৫ ওয়াক্ত আজানের ভিতরে গ্রামের মুসল্লিদের নামাজও কিন্তু জামাতের সহিত পড়ায়। সেখানে এবং সবথেকে আরেকটি কঠিন যে কাজ সেটা হচ্ছে সময়ের সাথে সাথে ৫ ওয়াক্ত আজান দেওয়া। এই যে কঠিন একটি বিষয়, আমি যদি বলি মসজিদে যে কয়েকজন মুসল্লি যায় তাদের ভিতরে যদি একজনকে বলা হয় যে ১ মাস, ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন আপনাকে দায়িত্বটা দেওয়া হবে। আমার মনে হয় অনেক মুসল্লি আছে দায়িত্বটা নিতে চাবে না, হয়তো ১ দিন ২ দিন করবে। কিন্তু এই কঠিন কাজ সেই ব্যক্তি করে যে নির্দিষ্টভাবে পালন করে, সে হচ্ছে মুয়াজ্জিন। তো এখন যদি মুয়াজ্জিনের থেকে যদি ইমামের বেতন যদি বেশিই দেওয়া হয়, তাহলে মুয়াজ্জিন যে কঠোর পরিশ্রম করছে এর বেতনটা এত কম কেন? হয়তো পৃথিবীতে তার সম্মান এবং দিনমজুর কম পাচ্ছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই কিন্তু তাকে আখিরাতে পরিপূর্ণতা দান করবে। তবে পৃথিবীর নিয়মটা একটু উল্টো। যারা হার্ড পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তাদেরকে সবসময় কম বেতন দেওয়াই হয়। আর এবং যদি বলা যায় অফিসের বস, ইমাম, চাকরিজীবী যারা উপর লেভেলে থাকে তারা কিন্তু শুধু কলমের একটা সিগনেচার দেয় এবং দেখাশোনা করে, তাদের বেতন লাখ লাখ টাকা। আসলে পৃথিবীর নিয়ম বোঝা বড় দায়। কারণ কঠোর পরিশ্রম ব্যক্তিকে যে জিনিসটা তৈরি করছে, যে জিনিসটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তার মূল্যটা কম দেওয়া হয়। এই মুয়াজ্জিনের দায়িত্ব যদি কাউকে দেওয়া হয়, একদিনও ৫ ওয়াক্ত নামাজ, এবং আমরা তো সাধারণত মুসলিম যারা আছি ৫ ওয়াক্ত নামাজই ঠিকমতো পড়ি না। সপ্তাহে জুম্মার দিন অথবা উচিত কারণে একদিন। কিন্তু একটিবার ভেবে দেখুন, মুয়াজ্জিন সাহেব ৫ ওয়াক্ত আজান এবং নামাজ সময় মতো দিয়ে থাকে। যদি না দেওয়া হয়, আমরা সাধারণত কোনো মুসল্লি কিন্তু মসজিদে নামাজ পড়তে যাব না। তারপরও ওই মুয়াজ্জিনকে নিয়ে মানুষের কত সমালোচনা, এবং তার এই যে গ্রামে চাউল তুলতে আসে, তারপর ধান তুলতে আসে, টাকা তুলতে আসে, ঈদের সময় তাকে কিছু বোনাস দেওয়া, এগুলো কিন্তু আমরা দেইনি। কিন্তু চুল কাটার দোকানে বলেন, আবার পোশাকের দোকানে বলেন, কোনো মানুষের কাজের ক্ষেত্রে যাই বলেন না কেন, তাকে কিন্তু আমরা ঠিকই বোনাস দিয়ে থাকি। কিন্তু মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে আমরা কোনোভাবেই কোনো কিন্তু বোনাস পারিবারিকভাবে দেই না বলতে গেলেই চলে। হয়তো কোনো কোনো এলাকায় প্রচলিত আছে। তবে মূল বিষয় আমি এটাই বোঝাতে চাচ্ছি যে নিচু, মানে যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে বেতন কম দেওয়া হয় এবং উচ্চ পদে যারা থাকে তাদেরকে বেতন বেশি দেওয়া হয়। এটাই হচ্ছে মূল বিষয়। কারণ এই কঠোর পরিশ্রমওয়ালাদের মানুষ নিচু পদেই দেখে এবং নিচু চোখেই দেখে। তাদেরকে সম্মান যেমন তেমন, তাদের পারিশ্রমিকটা কম দেওয়া হয়। তাদের সংসারগুলো কিন্তু অভাব অনটনের ভিতর দিয়ে চলে। তাদের পরিশ্রম অনুযায়ী যদি তাদের টাকাগুলো, বেতনগুলো যদি দেওয়া হয়, তাদের সংসারে কিন্তু অভাব থাকবে না। কিন্তু যারা শুধু কলমের সিগনেচার দিয়ে টাকা ইনকাম করে, তাদেরকে বেশি টাকা বেতন দিয়ে রাখা হয়। তো এটাই হচ্ছে মূল বিষয়। আসলে মুয়াজ্জিনের দায়িত্ব কিন্তু কেউ কখনো পালন করতে পারবে না। ওই নির্দিষ্ট একটা লোকই, একটা লোকের কারণে কিন্তু পুরো এলাকার মসজিদে মুসল্লি নামাজ পড়তে যায়। তার দায়িত্ব কিন্তু একটা চরম দায়িত্ব। তো সেই দায়িত্বের লোককে কিন্তু আমরা দেখি না, এবং ঈদে কখনো নির্দিষ্টভাবে বোনাস দিতে হবে এই কথাটা আমাদের কারোর মনেই থাকে না। যদি এলাকাতে চাউল অথবা ধান, পাট, গম সময় যদি তুলতে আসে, তাও আমরা কয়েকদিন তাকে ঘুরিয়ে তার ওই পারিশ্রমিকটা দিয়ে থাকি এবং মাসের বেতন ঠিকঠাক দিইনি এবং খোঁজ নেইনি যে তার পরিবারটা কেমন চলতেছে, এবং অযথা আমরা অন্য জায়গায় টাকা পয়সা খরচ করছি। তো আসলে বলার মতো কিছু নেই। এটাই হচ্ছে মূল কথা, যে
যারা নিচে থাকে, যারা কঠোর পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করে, তাদেরকে আমরা তাদের নির্দিষ্ট এবং তাদের সঠিক পারিশ্রমিক দিতে পারি না।